সত্যি কথা জানো, ও একটা গরিব বাড়ির মেয়ে, ও একটা গরিব ঘরের মেয়ে হয়ে আমার বাড়িতে এসে এখানে ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, বড় লোকের ছেলেদের বাড়িতে ডেকে প্রতারণা করছো। তুই ছোটখাটো ভুল করলে আমি মেনে নিতাম, কিন্তু তুই অনেক ছেলের জীবন নষ্ট করেছিস, তাদেরকে লোভ দেখিয়ে টাকা নিয়ে নিয়েছিস। দেখ, তোকে আমি আমার বাড়িতে রাখবো না। আর হ্যাঁ, তোমাকে বলছি, তুমি এইসব মেয়ের পাল্লায় করো না, চলে যাও। দাদা বাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সরি বলছি তো, আমি পরবর্তীকালে এরকম কাজ করবো না কখনো। রাঘব, তোমাকেও সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? তুমি আমার ভালোবাসা নিয়ে খেলেছো, আর তুমি তুমি কোনো ক্ষমার যোগ্য না। তুমি আমার বিশ্বাসটা মাটিতে মিশিয়ে দিয়েছো, আর আমি আমি তোমার বিষয়ে আমার পুরো পরিবারকে জানিয়েছি, আর তুমি তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। রাঘব, প্লিজ সরি। দেখো প্রীতি, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আর তোমার জন্য আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবো না। তুমি আমার ভালোবাসাটা নিয়ে খেলেছো, আর তোমার জায়গায় অন্য কেউ থাকলে না, আমি তাকে জেলে দিয়ে দিতাম। রাঘব, আমি তো তোমাকে বলছি, আমি আর পরে কখনো এরকম করবো না। তুমি আমাকে লাস্টবারের মতন একটা চান্স দাও। দেখো প্রীতি, আমি এখনো ভালো কথা বলছি, আজকের পর থেকে তোমার মুখ যেন আমার না দেখতে হয়। রাঘব, দাদা বাবু, প্লিজ সরি, আমি আর পরবর্তীকালে এরকম করবো না। ক্ষমা? তুই কোনো ক্ষমার যোগ্য না। আরে তোর মা আমার বাড়িতে কাজ করতো, ভেবেছিলাম যে তোর মা মারা যাওয়ার পর তুই কি করবি, খেতে পাবি না, তার জন্য আমি তোকে নিয়েছিলাম কাজের জন্য। আর তুই তুই এত লোভী, বেশি টাকা ইনকাম করার জন্য একটা অসৎ পথ নিয়ে নিলি। ঠিক, আমার তো লজ্জা লাগছে। তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। দাদা বাবু, লাস্টবার একটা সুযোগ দিতে, আমি কোথায় যাবো? প্লিজ একটা বার। দেখ প্রীতি, তুই একটা মেয়ে, তার জন্য না তোর গায়ে হাত তুলছি না, তাই মুখের কথা শোন, যা আমার ঘর থেকে বেরিয়ে যা।